এইবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 স্বর্ণ মুদ্রা নিয়ে তিনি চলে আসলেন উমাইয়ার কাছে। আয়েশা বলতেছেন, উমাইয়া বল, তুমি কি বেলালকে বিক্রি করবা? উমাইয়া বলে, আবু বকর, আমি তো বেলালকে বিক্রি করার জন্য প্রস্তুত রে, কারণ বেলালকে দিয়ে আমার কোনো কাম হয় না। বেলাল আমার কোনো কথাই তো শোনে না, কোনো কথা শোনে না, কোনো কাম করে না, কোনো কাজ করে না, শুধু মুখে মুখে আহাদ আহাদ বলে। এই গোলামকে আমার রাখার প্রয়োজন নাই, বিক্রি করে দেব। ঠিক আছে, তুমি কিনতে চাও? আবু বকর তখন বলেন, হ, আমি কেনার জন্য এসেছি। বলো তুমি বেলালের দাম কত? উমাইয়া বলে 10 দিরহাম, 10টা স্বর্ণ মুদ্রা। এই কথা বলতেই আবু বকর সিদ্দিক বলেন, নেও 10 স্বর্ণ মুদ্রা। উমাইয়া তখন বলে, আবু বকর, আমি মনে করেছিলাম তুমি খুব চালাক মানুষ, কিন্তু এখন বুঝতেছি তুমি চালাক না, তুমি বোকা। আবু বকর বলে, কেন? উমাইয়া বলে, আমি দাম চেয়েছি 10টা স্বর্ণ মুদ্রা, তুমি 10 স্বর্ণ মুদ্রাই দিয়ে দিলা, অথচ আমি তো একটা স্বর্ণ মুদ্রা দিলেও বেলালকে বিক্রি করে দিতাম, কারণ এই বেলালের কোনো দাম আমার কাছে নাই। এই কথা বলতে আবু বকর তিনি বলতেছেন, উমাইয়া রে, রতনে রতন চিনে। আল্লাহু আকবার, জোরে বল। আমার বেলালের দাম, বেলালের কি পরিমাণ দাম তুমি বুঝো নাই, বুঝেছেন আমার নবী। এজন্য নবীও কিছু টাকা দিয়ে দিছে আমার টাকার সাথে। তুমি তো বেলালকে চিনো নাই রে, বেলালকে চিনছেন আমার রাসূল, বেলালকে চিনছি আমি আবু বকর, বেলালকে চিনছেন আমার আল্লাহ। অতএব তুমি উমাইয়া চরম বোকা, চরম বোকা। তুমি যদি আমার কাছে 100টা স্বর্ণ মুদ্রাও চাইতা, আমি আবু বকর 100 স্বর্ণ মুদ্রা দিয়েও কিনে নিতা। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। কৌনৈন মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। मोहब्बतेर साथे आवाज दिया बोलेन अल्लाहु আকবার। নবী বলতেছে, সাহাবীরা শুনো, আমার বেলালের দাম কি পরিমাণ একটু শুনো। আমি সেহরি খাওয়ার মধ্যে ছিলাম, বেলাল 3 বার আমার কাছে যায় যায় শুধু বলেছে, নবী গো সেহরির টাইম শেষ, খানা বন্ধ করেন। কিন্তু আমি তো খানা বন্ধ করি না। 3য়বার বেলাল কসম খায় বলছে, নবী গো কসম খোদার সেহরির টাইম শেষ, আর খানা খায়েন না, খানা খায়েন না। কিন্তু জানোনি 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 ও বেলাল, একটু বলো তো আমার পাশে তুমি কাউকে বসা দেখছো নি? বেলাল কই, নবী কই দেখছি আপনার কাছে কেউ বসা। জানোনি চিনোনি তিনি কে? বেলাল কই, না গো নবী আমি চিনি নাই। আল্লাহর নবী কই, বেলাল রে, ইনি হলেন জিব্রাইল আমিন, জিব্রাইল আমার পাশে বসা। তুমি যখনই প্রথমবার আইসা বলছো সেহরির টাইম শেষ, জিব্রাইল আমাকে বলতেছে, না গো নবী সেহরির টাইম আছে, আপনি খানা খান। দ্বিতীয়বার যখন তুমি বলেছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কই, না গো নবী টাইম আছে, খানা খান। সুবহানাল্লাহ। 3য়বার যখন তুমি বলেছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কই, না গো নবী আরো কিছু টাইম আছে, খানা খান। কিন্তু যখনই তুমি বলেছো কসম খোদার সেহরির টাইম শেষ,
তখনই আল্লাহ পাক কয় জিব্রাইল আমার বন্ধুকে জানায় দাও যদিও সেহরি টাইম আরো কিছু বাকি ছিল কিন্তু আমার বেলালের কসমের ইজ্জত রক্ষায় আমি আল্লাহ টাইম থাকা সত্ত্বেও টাইম অফ করে দিছি। আর একটু জোরে সুবহানাল্লাহ। কি পরিমাণ মর্যাদা বেলালের, কি পরিমাণ দাম। টাইম বাকি আছে কিন্তু বেলালের কসম, কসমের ইজ্জত রক্ষায় আল্লাহ পাক টাইম থাকা সত্ত্বেও আল্লাহ টাইমটারে অফ করে দিছে। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা বলতেছিলাম মানুষ দামি হয় চেহারার দ্বারা না, মানুষ দামি হয় বংশের দ্বারা না, মানুষ দামি হয় অন্তরের সৌন্দর্যের দ্বারা। বেলালের চেহারা ছিল না, বেলালের অর্থ ছিল না, গোষ্ঠী ছিল না, বংশ ছিল না, গোলাম বংশ। চেহারা ছিল তো ভালো না কিন্তু দিল ছিল আলোকিত, দিল ছিল নূরে মুনাফফার। এজন্য আল্লাহ পাকের কাছে এত দামি, এত দামি, এত দামি হয়ে গেছে। আল্লাহ পাক কয় বান্দা রে এই রমজান মাস আমি আল্লাহ তোমার এক মাস রোজা রাখাইছি তোমার দিলটারও এইভাবে আলোকিত করার জন্য। রমজানের রোজা একজন মানুষকে দিলটারে আলোকিত করে যায়, দিলের ভিতরে আল্লাহকে বসায় যায়। কারণ সর্বহালতে সেই খেয়াল রাখেছে কেউ না দেখলেও দেখে আমার আল্লাহ, দিলের ভিতরে আল্লাহরে বসায় রাখছে। এজন্য সুযোগ ছিল রোজা ভাঙ্গার, এরপরও সুযোগ গ্রহণ করে নাই। মানুষ দেখতো না, মানুষ বুঝতো না, এরপরও সে এমনটা করে নাই। কারণ দিলের ভিতরে আমার আল্লাহকে পুরা মাস আমরা বসায় রাখছি। আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? এখন এই আল্লাহকে দিল থেকে বের করে ফেলবো নাকি সারা জীবন বসায় রাখবো? সারা জীবন বসায় রাখবো। যদি রাখি তাহলে আল্লাহ পাক কয় জানোনি তোমার জীবনে ভয় আসবে, তোমার জীবনে ভীতি আসবে, সব কিছু দেখবো আমি আল্লাহ। আমেরিকা তোমার সামনে হাজির হয়ে যাবে অস্ত্র নিয়া, পাওয়ারফুল অস্ত্র নিয়া। ইসরায়েল তোমার সামনে হাজির হয়ে যাবে পারমাণবিক বোমা নিয়া। নেটো বাহিনী তোমার সামনে হাজির হয়ে যাবে শক্তিশালী অস্ত্র নিয়া। বান্দা যদি দিলের ভিতরে আমি আল্লাহকে এরকম সারা জীবন বসায় রাখো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ওয়া কানু ইয়াত্তাকুন ওয়া কানু ইয়াত্তাকুন। কারা তারা? মুত্তাকি। কয় দিলের ভিতরে আল্লাহকে বসাইছে যারা। আল্লাহ পাক কিভাবে তারে সাহায্য করেন? বদরের যুদ্ধ। শুনবার কার কার ইচ্ছা আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। বদরের যুদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন লইয়া রওনা দিয়েছেন। আবু জাহেলের নেতৃত্বে হাজার দুশমন। ওরা যুদ্ধ করার জন্য উপযুক্ত জায়গা আবু জাহেলের বাহিনী আগেই তারা দখল করে নিয়েছে। উঁচা জায়গা, উঁচা থেকে নিচা জায়গার মানুষকে মারতে সোজা, কিন্তু নিচা থেকে উঁচার মানুষকে মারা কঠিন, ঠিক না? জোরে বলেন, আওয়াজ দিয়ে না। আপনারা আমার সাথে একটু আওয়াজ দিলে আমার কথা কইতে একটু আসান হবে। সহযোগিতা করবেন ইনশাল্লাহ। দেখেন হাতে পা, কিন্তু হাত কেন নড়ে? কাজ করতেছে পায়ে, পা হাইটে হাইটে সামনে আগাইতেছে। হাতের তো কোনো কাম নাই, হাত দ্বারা কি আমরা সামনে আগাই না? তো নড়বে শুধু পা, হাত কেন নড়ে? পায়ের তালে তালে হাত কেন নড়ে? হাত পাকে সাপোর্ট দিতেছে, বলতেছে তুমি আগাও আমি তোমার সাথে আছি, তুমি আগাও আমি সাথে আছি। যদি হাত পাওকে সাপোর্ট না দেয় পা কিন্তু সামনে যাইতে পারে না। একজন মানুষ এভাবে সোজা হাতটা এইভাবে রেখে কতক্ষণ হাঁটতে পারবো যদি হাতটা তাল না দেয়? তো এই জন্য আপনারা আমাকে কিছু কথা কইয়া হা না কইয়া যদি একটু সাপোর্ট দেন তাহলে আমার কথা বলাটা একটু সহজ হবে, আসান হবে। রাজি আছে সবাই ইনশাআল্লাহ? বলতেছিলাম আবু জাহেল উঁচা জায়গা দখলে নিছে। আগেই বদরের যে সুইটেবল প্লেস যেটা, এটা তারা আগে নিয়ে নিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বদরের মাঠে পৌঁছছেন তখন নবীজি নিচা জায়গায় সমতল জায়গায়, আর আবু জাহেল বাহিনী উঁচা জায়গায়। নবীজির সাথে 313 জন আর আবু জাহেলের সাথে হলো 1000। নবীজির সাথে আছে 2টা ছোট বাচ্চাও আছে। ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারে? বাচ্চারা। নবীজি এই 2 বাচ্চা কেমনে আসলো জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ঘোষণা দিলেন বদরে যাব, যারা আসো তাড়াতাড়ি প্রস্তুত হও, এই আওয়াজটা মদিনার মসজিদের পাশের মাঠে
খেলার মাঠে আওয়াজটা গেল। ওই খেলার মাঠ থেকে দুইটা ভাই, আপন দুই ভাই, 10 বছর 12 বছরের, মুআজ আর মুআওয়াজ, দুই ভাই নবীজি যুদ্ধে যাবেন, তাও ইসলামের প্রথম যুদ্ধ, রমজান মাসের 17ই রমজান এই বদরের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে রসুল যাবেন, এই সংবাদটা, আওয়াজটা খেলার মাঠে আসার পরপরই দুই ভাই তারা সিদ্ধান্ত নিল, আমরা ছোট হলেও রসুলের সাথে যুদ্ধে যাব। মার কাছে আসছে, আয়সা দেখে মাও কান্না করে। মা তুমি কাঁদো কেন? মাকে, বাবা কান্দি, রসুলের সাথে সবাই যুদ্ধে যাইতেছে, প্রতি ঘর থেকে একজন করে যায়, যেই আওয়াজটা পাইছে সেই যাইতেছে, কিন্তু আজকে ইসলামের প্রথম যুদ্ধে আমার ঘর থেকে যাওয়ার কেউ নাই। আজ যদি তোমাদের বাবা দুনিয়ায় থাকতেন, তাদের বাবা নাই, দুজনটা বাচ্চা এতিম, শুধু মা আছে, বড় ভাইও নাই। মা কান্দে, যদি আজ তোমাদের বাবা থাকতেন রসুলের সাথে যুদ্ধে যাইতেন, আজ যদি তোমাদের বড় ভাই থাকতো নবীর সাথে যুদ্ধে যাইতো, কিন্তু আমার ঘর থেকে যাওয়ার মতো কেউ নাই। এই কথাটা ভেবে মা কাঁদতেছি। এই কথাটা বলা মাত্রই দুইটা ভাই মাকে জড়ায় ধইরা কান্দে আর কয়, মা তোমার ঘর থেকে একজন না, রসুলের সাথে তোমার ঘর থেকে 2 জন যাইতে চায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাথে সাথে মা কপালে চুমু খায়, বুকে জড়ায় নেয়, কপালে চুমু খায়, চোখ থেকে মার দর দর করে পানি পড়ে। মায় কান্দে আর কই, বাজান রে, ও বাজান, তোমাদের কথায় আমি মার দিলটা নরম হয়ে গেল, আমার দিলটা খুশি করে নিছ। কিন্তু বাজান রে, ছোট্ট তোমরা দুই ভাই যুদ্ধের ময়দানে যায় কি করবা? যুদ্ধের ময়দান বড় খতরনাক, হয় দুশ্মনের কল্লা কাটতে হয়, নতুবা নিজের কল্লা দিতে হয়। এই ময়দানে তোমরা ছোট্ট দুই ভাই যায় কি করবা রে বাবা? এই কথা বলতে ছোট ভাইটা মাকে জড়ায় ধরে কান্দার কই, মা গো, যদিও আমরা যুদ্ধের ময়দানে দুশ্মনের কল্লা কাটতে পারবো না, কিন্তু আমার নবীর দিকে দুশ্মন যখন তীর মারবে, আমরা দুনো ভাই নিজের কলিজা দিয়া তীরগুলা ফিরাবো, তবু আমার মায়ার নবীর গায়ে তীর লাগতে দিমু না। কলিজা ছিদ্র হয়ে যায় যাক, কলিজা ছিদ্র হয়ে যায় যাক, তবু আমার নবীর গায়ে তীর লাগতে দিব না। কারণ আমার নবী মদিনায় হিজরত করে এসেছেন, সঙ্গে তার ভাই নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই। আমরা মদিনার মানুষকে আপন ভেবে তিনি আমাদের মাঝে মেহমান হয়েছেন গো মা। যদি আজকে বদরের মাঠে আমার নবীর কিছু হয়, কিয়ামতের মাঠে যদি আল্লাহ মদিনার মানুষ জিগায়, এরে মদিনার মানুষ বল বল, আমার বন্ধুকে আমি তোমাদের কাছে মেহমান পাঠাইছিলাম, আমার বন্ধুর কেন ক্ষতি হলো, তোমরা কোথায় ছিলা? জবাব দেওয়ার সুযোগ থাকবে না, মুখ দেখাইতে পারবো না। এই কথা বইলা দুই ভাই মার কাছ থেকে বিদায় নিয়ে নিল। মা কপালে চুমু খাইল, মা কপালে চুমু খায়া কই, বাবা যাও, আমি তোমাদেরকে জীবনের জন্য বিদায় দিয়া দিলাম, আমি মার ফিরে পেতে চাই না। নবীর জন্য জীবন দিবা, ইসলামের জন্য জীবন দিবা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে পরিচয় দিব, মালিক তুমি আমারে চিনোনি, কে তুমি? আমি 2 জন শহীদের মা, আমি আল্লাহর কাছে পরিচয় দিব, ও মালিক আমি 2 জন শহীদের মা। এই বইলা মা দুটা সন্তানকে চুমুকায়া চোখের পানিটা মুইসা মা বিদায় দিয়ে দিল। রে যুবক, আজকে তোমাকে খেলার মাঠ থেকে মসজিদে আনতে পারে না, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমাকে ডাকে না, না মুয়াজ্জিন তোমার ডাকে না, ডাকে আল্লাহ। খেলার মাঠে তোমার কানে আওয়াজ যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিন্তু আল্লাহ পাকের সেই ডাক তোমাকে খেলার মাঠ থেকে মসজিদে আনতে পারে না। কিয়ামতের ময়দানে ওই মুআজ মুআওয়াদের সামনে কেমনে মুখ দেখাবা? এ যুবক, তোমার মতোই 2 জন যুবক খেলার মাঠ থেকে তারা জীবন দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে যাইতে প্রস্তুত, তোমাকে মসজিদে আনতে পারে না, মসজিদের আজান কি জবাব দেবা? ওই 2 ভাই চলছে আল্লাহর নবীর কাছে আইসা হাজির। মসজিদে নববীর সামনেই মায়ার নবী ঘোষণা দিয়ে দিলেন। নবী বলতেছেন, যারা যারা বদরে যুদ্ধে যেতে চাও লাইনে দাঁড়াও,
আমি একজন একজন করে পরীক্ষা করে করে অনুমতি দেব। এই লাইনের মধ্যে সাহাবায়ে কেরাম দাঁড়াইলেন। এই বড় বড় সাহাবায়ে কেরামের লাইনের মধ্যে ছোট্ট দুই ভাইও দাঁড়ায় গেল, ছোট্ট দুই ভাইও দাঁড়ায় গেল। আল্লাহর নবী, রহমতের নবী, একজন একজন করে পরীক্ষা করে করে যাচাই বাছাই করে করে যখন এই দুই বালকের সামনে নবী আসলেন, নবীজি অবাক হয়ে বলতেছেন, বাবা তোমরা এই লাইনে কেন দাঁড়াইছো রে? এটা তো খেলার মাঠে যাবার কোনো লাইন নয়, এটা জিহাদের ময়দানে যাবার লাইন, কেন তোমরা এই জায়গায় দাঁড়াইছ? সাথে সাথে দুই ভাই কয়, নবী গো আমরা জানি জানি এটা যুদ্ধে যাবার লাইন। আল্লাহর নবী কই, বাবা কও কি জানার পরও লাইনে দাঁড়াইছো? বলে হ্যাঁ। রাসূল কই, তোমরা ছোট মানুষ, যুদ্ধে যায় কি করবা? যুদ্ধর ময়দান বড় খতরনাক, বিপজ্জনক, হয় দুশ্মনের কল্লা কাটতে হয় নতুবা নিজের কল্লা দিতে হয়। সাথে সাথে দুই ভাই নবীকে জড়ায় ধরে কই, নবী গো আমাদের বাবা নাই, আমরা এতিম, আমাদের কোনো বড় ভাইও নাই, আমরা ছিলাম খেলার মাঠে খেলায় মগ্ন, আওয়াজ পেয়েছি আপনি যুদ্ধে যাবেন, দৌড়ে বাড়িতে গেলাম, মার কাছ থেকে বিদায় নিলাম, মাও আমাদেরকে বিদায় দিয়ে দিছে গো নবী। আমরা মাকে যে জবাব দিয়েছি এই জবাবটা আপনাকেও দিতে চাই। যদিও আমরা ছোট মানুষ, দুশ্মনের কল্লা কাটতে পারবো না, কিন্তু যখন দুশ্মন আপনার দিকে তীর মারবে গো নবী, আমরা দুনো ভাই আপনার সামনে দাঁড়াইয়া ঢাল হয়ে থাকবো, দুশ্মনের তীরগুলা আমাদের কলিজা ছিদ্র হয়ে যাবে, আহ ওহ করব না, তবু আমার মায়ার নবীর গায়ে তীর লাগতে দিব না। আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে, যুবক নবীজির চোখ থেকে পানি ঝরে, আর নবী হাত উঠে কান্দে আর কই, আসমানের মালিক, মদিনার দুইটা শিশু কি কয় তুমি একটু শুনো। ও আসমানের মালিক, মদিনার দুইটা বাচ্চা কি কয় তুমি শুনো। আমি মদিনার মানুষের উপরে খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। আমি মদিনার শিশুদের উপরে খুশি, তুমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাও। এইবার নবী কই, বাবা ঠিক আছে আমি তোমাদের উপর খুশি, আল্লাহ তোমাদের উপরে খুশি, কিন্তু মা একা হয়ে যাবে, মার খেদমত করো, জিহাদের সমান সওয়াব। যাও বাবা যাও, যায় মায়ের খেদমত করো, বড় হলে পরে আমি নবী তোমাদেরকে যুদ্ধে নেব, আমি কথা দিলাম বড় হলে পরে যুদ্ধে নেব। দুটা ভাই সাথে সাথে আমার নবীর পা মুবারক জড়ায় ধরছে। আল্লাহু আকবার। না গো নবী ফিরত দিয়েন না, কারণ আমাদের মা আমাদেরকে শেষ বিদায় দিয়া দিছে, আর ফিরত চায় না। কিয়ামতের মাঠে আমার মা শহীদের মা হইয়া পরিচয় দিতে চায় গো নবী, আমাদেরকে ফিরত দিয়েন না। এই কথা শুনে মায়ার নবী চোখের পানি মুছেন আর বলেন, সাহাবীরা রে দেখো মদিনার শিশুরা কি কয়, কি কয় একটু শোনো। আমার মক্কার আপন মানুষগুলো আমাকে মক্কায় থাকতে দিল না, রক্তের মানুষগুলো আমাকে আমার জন্মভূমিতে থাকতে দিল না, আর মদিনার দুইটা শিশুর কলিজায় আল্লাহ পাক আমি নবীর প্রতি কেমন মহব্বত। আল্লাহ নবী কয় ঠিক আছে, বড়জনকে নবী কয় ঠিক আছে আমি তোমার অনুমতি দিলাম, দুই ভাই একসাথে না, একজন মায়ের খেদমত করো আর একজন যুদ্ধে চলো। ছোটজনকে নবী কয়ে, বাবা তুমি যাই আমার খেদমত করো, কারণ মা বাবার খেদমত জিহাদের সমান সওয়াব। যাও 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 বাবা যায় মায়ের খেদমত করো। এই কথা বলতে ছোট ভাই নবীজিকে জড়ায় দিলে কান্দে আর কই, নবী গো আমাকে যদি আপনি একা ফিরত দিয়ে দেন, আমার আম্মা বলবে আমার বড় ছেলেকে আল্লাহ কবুল করেছে, তোরে আল্লাহ কবুল করে নাই, কারণ দুজনকে একসাথে শেষ বিদায় দিছে গো নবী, কি জবাব আমি মাকে দেব? না গো নবী একা ফিরত দিয়েন না, দুই ভাই একসাথে আইছি, একসাথে যুদ্ধে যাওয়ার সুযোগ দেন। নবী গো আমি যদিও ছোট কিন্তু গায়ে শক্তি আমার বেশি। সুবহানাল্লাহ, জোরে কর। যুদ্ধের ময়দানে বয়সের প্রয়োজন না, শক্তির বেশি প্রয়োজন। ওগো নবী আমার শক্তি বেশি, ভাইয়ার চেয়ে শক্তি বেশি। যদি আপনার সন্দেহ হয় দুই ভাইয়ে কুস্তি লাগায়া দেন। সুবহানাল্লাহ। যদি আমি কুস্তিতে হেরে যাই আমাকে নিয়েন না, কিন্তু আমি যদি কুস্তিতে জিতি গো নবী আমাকেও আপনি যাওয়ার সুযোগ দিয়েন। নবী কই কও কি?
আল্লাহ নবী কই সাহাবীরা রে কও না এখন আমি কি করি, কি সিদ্ধান্ত দিই আমি তো বুঝতেছি না। সাহাবীরা কই নবী গো তাহলে কুস্তি লাগায় দেন দেখি কার শক্তি বেশি। দুই ভাই এবার কুস্তি লাগবে। সাহাবাই কেরাম এইবার তারা সুযোগ করে দিয়েছেন দুই ভাইকে কুস্তি লাগার, কার গায়ে শক্তি বেশি সবাই দেখবে। দুই ভাই যখন কুস্তি লাগবে তখনই দেখা যায় ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে যায় কি যেন বলল, বড় ভাইও চোখ টিপা দিয়ে বুঝাইয়া দিল। কি কইছিল? কইছিল ভাইয়া তুমি তো অনুম হয়, আবু বকর যাও তুমি যে বেলালকে কিনে আনো আর নেও, তুমি যে টাকা দিয়ে বেলালকে কিনবা আমি রসুলেরও কিছু টাকা সাথে নাও, কিয়ামতের মাঠের জন্য আমি নবীও বলি আল্লাহ বেলালকে শুধু আমার আবু বকর কিনে নেই, তোমার বেলালকে আমি নবীও কিনছি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। দেখেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন বেলালের মাকাম মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ। আমি নবীও যেন আল্লাহর কাছে বলি আল্লাহ আমারও কিছু টাকা ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।